লেট আমারে ছাড়ে না, না আমি লেটের ছাড়ি না তা জানি না, প্রতিদিনই আমার লেট। আর কেন হয় ওটা জানি না। তাহলে আবরিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এই তো অনেক বেশি লেট হয়ে গেছে। পিছনে ওই যে গেল এলো ফুচকাওয়ালা দাদু আমাদের পাশের বাসায় থাকে, তানারে সাইড দিলাম, রাস্তা একটু সমস্যা ছিল তাই। যাওয়ার সময় যে রাস্তা, রাস্তা এই যে আমি বন ফুলগুলার কথা বলি সবসময়, এই দেখেন এই ফুলগুলার জাস্ট সৌন্দর্য দেখেন। এই যে এই যে আমার লেট হয়ে গেছে, আবার এই ফুলের সৌন্দর্য দেখাতে গেছি। যাই হোক, তারপরও কথা হলো সুন্দর তো সুন্দরই দেখছি, এত সুন্দর লাগে, এত সুন্দর ফুল, জাস্ট ওয়াও। অনেক বেশি লেট হয়ে গেছে, এখন আর কথা বলারই নাই। এখন এই যে লাঞ্চ টাইম, বাসায় যাইতেছি ভাত খাইতে। তো হাফবেলাটা অনেকটাই প্রেশারে কাটছে। আর দেখা যায় পিছনে পানি, কে জানি রাস্তা বহিরা পানি দিয়ে রাখছে। রাস্তার গরম লাগছিল নাকি। আর কাজের জন্য ফ্লোরে কিউসি এসে হাইরে চিল্লা চিল্লি, মন চাই ধরে পিটাই। কিউসি তো চিল্লা চিল্লি করে কেন? আই এম টায়ার, গাড়ির না বাসের। তো আল্লাহর মধ্যে আজকে একটু রোদ কম, মানে সূর্য মামা একটু রিল্যাক্সে ভালো দিতেছে। এই যে এখন 5টা বাজে ছুটি এসে এখন বাসায় একটু রিল্যাক্স, মানে কেবল বসছি 10 মিনিট ফ্যানের বাতাসে একটু জিরাবো। তো কথা হলো, কথা কইতে পারতাছি না, এই জায়গাটা ঘা হয়েছে, দেখা গেছে কিনা আমি জানি না। তো লাঞ্চে আসার সময় ভিডিও করতেছিলাম, তো একটা রিক্সা অটো চালায়, যাই হোক, তো সে প্রথমত যখন আমি বুঝছি যে কোনো একটা অটো আসতেছে, দেন আমার মাথায় যেহেতু ছাতা ছিল না, আমি ক্যামেরা বন্ধ করে এমনি মোবাইল চাপতেছিলাম, যাতে সে বুঝতে না পারে যে ভিডিও করতেছি। যখন রাস্তা ফাঁকা থাকে বিশেষ করে আমি তখন ভিডিওটা বানাই। তো সে যখন একটু পাশ হয়ে যা দেখছে, 2 সেকেন্ডের জন্য গাড়ি থামায় আমরা ভুসকি মেরে দেখা পরে আবার চলে গেছে। দেন আমি হাইটে যাইতাছি, পরে তার যাত্রী নামাই দিয়ে আবার ঘুরে আসছে, মানে আমার যেখানে হাঁটতেছে তার একটু সামনে তার যাত্রী নামাইছিল। যাই হোক, দূরে ঘুরে আসার সময় বলতেছে বলতেছে সুন্দরী তোমার বাড়ি কোথায়? কথাটা আপনাদের কারোর কাছে খারাপ ভাল লাগছে? মেয়ে মানুষ না, ছেলেদের কারোর কাছে ভাল লাগছে? তাহলে বলেন এই ছেলের এই যে একটা আজাইর একটা কমেন্ট, সেটা কেন করে? সে দেখে উনি আমি ভিডিও করতেছি কিনা, কিচ্ছু না, কাজ আমি ভিডিও পাবলিকলি ভিডিওটা করতে পারি না, চেষ্টা করি কি কখনো কখনো পারি না সেভাবে। আচ্ছা সে দেখে উনি, বাট আমি সাইডে হাইতে যেতেছি, এই যে একটা কথাটা বললো, যেটা কমেন্ট পাস করলো, এটা কি ভালো লাগার মতো কথা? বিরক্ত লাগছে অনেক। ছেলেরাই বলেন এটা ভালো লাগার মতো কথা না, আর মেয়েরা তো এরকম কমেন্টস পাই, খুবই খুবই বিরক্তকর। আমি কথা বলতে পারতেছি না এই জায়গার জন্য। তো যাই হোক, এই জন্য মন মেজাজটা একটু খারাপ। এনে কি ফুইলা গেছে না আমার? ভালো কথা বলি আর না প্লিজ ইয়ার, খুবই বাজে এগুলো। একটা মানুষ র্যান্ডামলি যাইতে চলে হাঁটতে যাইতেছে, যাইতে দাও, তোমার এক্সট্রা কমেন্টস এগুলো ফাউল কথাবার্তা, এগুলো কোনো কিছু বলার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। এটা এই জিনিসটা তাদের খারাপ লাগে, বিরক্ত লাগে, ও রাস্তাতে হাঁটতে তাদের অসুবিধা হয়। এই তো
একটু ফ্যানের বাতাসে জিরাইছে, এখন যে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেব। নতুন কাজ আসলে কিউসিরা যে চিল্লাচিল্লি করে, তবে আর যে কিউসিরা চিল্লাচিল্লি করছিল না, পরে অপারেটর সবাই কমপ্লেন জানাইছে, মানে একজনটা কিছু বলে না, সে আইসে ফ্লোরে চিল্লাচিল্লি করে, এই কাজ এরকম হয়েছে, ওই কাজ এরকম হয়েছে, মানে কেউ বলে না পার্সোনালি, বাট কাজ নিয়ে চিল্লাচিল্লি করে। তো অপারেটররা বলছে যে না, এই কাজ এরকম হবে না ওরকম। পরে কিউসি ম্যানেজার আসছে, কিউসি ম্যানেজার এসে তারপরে কিউসি ম্যানেজার এসে কাজ দেখছে, পরে বলছে কাজ তো ঠিক আছে, মানে আমরা যেটা বলতেছিলাম ওইটাই ঠিক আছে, ওই কিউসি যে চিৎকার বাকার পারতেছিল ওটা হুদাই। পরে উনি বলতেছে না, কাজ এইভাবেই ঠিক আছে, নর্মালি ঠিক আছে, তো ওকে ওইভাবে কাজ ওকে করে হয়ে গেলো। আর আমরা বলছি কিউসি পাল্টা দেন, পরে ওই আগের কিউসি পাল্টায় নতুন একটা কিউসি দিয়ে গেছে। এটাই আজকে ভালো খারাপের মধ্যে ওই রাস্তার কমেন্ট পাসটা খারাপ, কমেন্ট পাস যে করছে ওটা খারাপ, আর ভালোর মধ্যে কিউসি চিক্কর পাক্কর পাড়া কিউসিটা গেছে। ও কি ব্যথাটা করতেছে এই জায়গাটা আমার, মনে হইতেছে এই দাঁতটা এখানে এসে লাগতেছে। ও আমাকে ধরে না, ধরে না, ধরে না, ফুটতে আমাকে ধরে না, ওরে বাবারে, এটা দেওয়া দেওয়া তোকে ফুটতে ধরে না আমাকে উঠতে, মানে কি যে করতেছিল। এটা ক্যামেরাতে মুডটাই পুরো চেঞ্জ করে লাইছে। ও ও ও ও, ওটা কে পাক্কু, ওটা কে? ওটা ডাক দাও, ডাক দাও, আয় আয়। 10 মিনিট একটু জিরায় বাইরে গেছিলাম, পাখি খেলে ডাক দিতে পারে, একটু উইরা এসে বসে। ও ময়না এই যে গেল, যাই জানলা তারে পাখি। ও ময়না পাখি, টুকু এদিকে আসো। ওর আইসেই জানলার ধারে, আইসা জানলার ধারে, জানলা দুটো বন্ধ করে দেবো, অলরেডি একটা বন্ধ করে ফেলাইছি, যে দুটো বন্ধ করে ফেলাইছি, খুলতে যায় আটকায় ফেলায় মনে হয়। পাখি আসো, শিশি দিবা না? এদিকে এটা দাঁড়িয়ে শিশি দিয়ে, আরে এখানে শিশি দিয়ে দেবে, আগে শিশি দিয়ে আনি। ওই শিরে চিল্লা, মানে ওই শিরে সামলানো আর ভিডিও করা খুব টাফ, তোর বাইরে শিশি টিশি দিয়ে দিদার কাছে দিয়ে আসছি। তো ওর দিদার কাছে দিয়ে মা করতেছে আব্বু কাঁঠাল আনছে, ওই যে এগুলো হলো খাজা কাঁঠাল, ভালো কাঁঠালগুলো, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে রস 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 খাজা কাঁঠাল। আর কাঁঠাল তো মিষ্টি জিনিস, এটা খাইতে তো আমার এই জায়গাটা লাগতেছে, জ্বলতেছে। আও মরিচ লাগলে কি অবস্থা হবে। এই যে যে গালে ঘা হয়েছে, তখন কাঁঠাল খাইলাম, কাঁঠাল খাইতেও গালে ধরতেছিল, আর এখন অনেক এমনিতেই ব্যথা করতেছে অনেক বেশি, এই দাঁতটা মনে হইতেছে এখানে লাগতেছে, জিনিসটা কি হলে অনেক খাওয়া হয়েছে। হ্যাঁ এই যে ফিটকারি, ফিটকারি একটু ভাঙতে হবে। কামড় দিয়ে নেবো নাকি, ভিতরে একটু ভাঙ্গে গুঁড়া করে আনি। এই যে আমি এই জায়গা, আর ফিটকিনি ভাঙার জন্য কিছু পাইনি, এটা ছিল মোবাইল স্ট্যান্ড, এটার মধ্যে ভাঙবো, এই যে এটা দিয়ে সব ভাঙা ছিল, গুঁড়া গুঁড়াই গেল রে। এই যে আর ফ্লোরে পড়ছে, এটি তো অভাব নেই।
এটারে বাইটটা নিব, বাইটটা ফিটকেনে তো এই বাটবো। আলাদা আর কিছু পাইতাছি না আমি। অনেকটা হয়েছে, এই যে কতটা হয়েছে। তো অনেক খোঁজাখুঁজির পরে এই ফিটকেনের গুঁড়া কিসে রাখবো করে এই যে এটা পাইছি, এই কৌটা এটাই খালি আছে, আর এটাই আমার কাছে মনে হলো পারফেক্ট। এটার মধ্যে এই গুঁড়াটা এখন রাখবো। আরে সরিষার তেল পড়িও না তুমি। এই কোথায় আপনারা, কোথায় সবাই? আপনারা তো জায়গায় আছেন, আমি মাথাটা উঁচা হয়ে গেছে আমার। এর মধ্যে আবার ভ্যাজলিনও আছে, একটু ওভার পরিষ্কার করা লাগে, রাগটাই উঠানো দেখা যায়। দেখি দেখি দেখি, তো ফ্রেন্ডস এই অনেক ধৈর্য নিয়ে আগেরটা দেখা, এটার মধ্যে দেখ এই কাগজের জন্য আবার এটা দেখান যায় না, কাগজটা উঠতো না, দেখা যায় না, দেখা যায় যে একটুখানি ভিতরে গেছে। আর প্রকৃত লাগে অল্প একটুই, কিন্তু ঘর ভরে গেছে এতে। আর এতই নাই, আর ওই সর্ষের তেল দিব অল্প একটু, যথেষ্ট হয়ে গেছে, দেখা যায়, দেখাই তো যায় না। আচ্ছা এটা এখানে থাক, এই যন্ত্রপাতি এটা সরাই, ঠিক আছে। ও আর এই যে মোবাইলের স্ট্যান্ডার্ড আমি চালাই, এটা আপাতত আটকাই, সরাই নিব, এখনই নিব, কিন্তু এই জায়গা যে পুরো জিনিসটা ভরছে না, এটা পায়ে বাঁধবে, প্রমাণ লোপাটের মতো এই যে সরে ফেলাইলাম। মোবাইলটা চার্জের তার আটকে গেছিল, তো যাই হোক প্রমাণ লোপাট করা শেষ, এখন এই জিনিসটা নিব। হ্যাঁ শান্তি পাইলাম না। এই যে মিশা নিলাম, ভালো করে একটু মিশা নিতেছি, গোটা না কি দিয়ে ধরে বাবু, কামড়ায় ধরে। সরিষার তেল আর পিটকারি, এটা মুখে নিলে টেস্টটা কি অদ্ভুত একটা টেস্ট। এটা যখন নেওয়া হয় সাথে সাথে ধরে, বিশাল ধরে, আর একটু পরে ব্যথাটা কমে যায়, অনেকটা ব্যথা কমে যায়, যে আসে এই যে এমনি যে আশেপাশে ব্যথাটা ছিল ওই ব্যথাটা আল্লাহর রহমতে চলে যাবে, আর ঘাড়টাও কমে যায় আর কি। এই তো এইভাবেই গেল আজকে আমার সারাদিন, সারালে ব্যথাটা নাই, সত্যি ব্যথাটা নাই।
একদমই নাই বলতে 100%-এর মধ্যে এখন 90% নাই, 10% আছে। 10% তো সাইডে যে ওষুধ ওইটার ফিল হইতেছে। যাই হোক, আজকে সারাদিন এরকমই গেল আমার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।